হেরা মম্মা নিকের দেশে আমার মুর্শিদ আছে ওরে হেরা মম্মা নিকের দেশে আমার মুর্শিদ আছে সমুদ্র পাড়ি দিয়া সমুদ্র পাড়ি দিয়া যাব তাহার কাছে হরে রামা নিকের দেশে মতিন শাহ হুজুর আছে। বলেন আল্লাহু আকবার। বাবার আমার, আমি এই দরবারের একজন নগণ্য গোলাম, আমি কি বলবো? আজকে আমাদের হুজুর কেবলার পবিত্র উরুস মুবারক সারা জীবন দিনের জন্য কুরবান করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে একজন খাস আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, কোনো সন্দেহ নাই, ঠিক কি না? হুজুর কেবলার অনেক কেরামতি আছে যা এখন পর্যন্ত প্রকাশ হইছে না, কিছু কিছু হইতেছে। আমি হুজুর কেবলার এই একটি কেরামত বলতেছি। হুজুর কেবলা ইন্তেকালের পূর্বে উনি গোলাম মুস্তাফা এবং আমি অদমকে ডাক দিয়া বললেন যে তোমরা এদিকে আসো। উনি বললেন মুস্তাফারে যে মুস্তাফা তুমি জানাজার নামাজের নিয়তটা এবং নিয়মটা বলো। সুবহানাল্লাহ। উনি অসুস্থ। হুজুর কেবলা আল্লামা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি উনি অসুস্থ। উনি বলতেছে মুস্তাফা তুমি জানাজার নামাজের নিয়তটা এবং নিয়মটা আমাকে শোনাও। মুস্তাফা জানাজার নামাজের নিয়তটা বলল এবং নিয়মটা বলল। বলার পর হুজুর কেবলা বলতেছেন যে আগামী কালকে শ্রীমঙ্গলে জামশি গ্রামে আমার একজন মুরিদ মারা যাইব। সুবহানাল্লাহ। আর কথাটা বলছে এর আগের দিন সন্ধ্যার সময়, বলছে আগামী কালকে তোমরা দুইজন যাইবা শ্রীমঙ্গল যাইয়া মুস্তাফা তুমি জানাজার নামাজটা পড়াইবাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস, ফাইন্না ইয়ানজুরু বি নূরিল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা দুনিয়ার যে বাস্তব চোখ, এই চোখতে দেখে না, তারা অন্তরে আল্লাহর নূর দিয়ে দেখেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর নূর দিয়ে দেখেন। ইত্তাকু ফারিসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাবধান, তারা সাধারণ চোখ দিয়ে দেখে না, তারা আল্লাহর নূর দিয়ে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা কেমনে জানলো যে আগামী কালকে আমার একজন মুরিদ মারা যাইব? কাশের মাধ্যমে, উলিয়া উলিয়া যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দেন। আর তারা যা দেখেন আল্লাহ নূর দিয়া দেখেন, অন্তরের চক্ষু দিয়া দেখেন। বলেন না সুবহানাল্লাহ। তো সন্ধ্যার সময় হুজুর কেবলা বললেন যে আগামী কালকে তোমরা রেডি থেকো, যাইবাই গিয়ে জানাজা নামাজটা পড়াই আসবাই। ফজরের নামাজ জামাতে পড়লাম। ফজরে যখন ঘরের ভিতরে গেছি তখন ঘর থেকে বলতেছে যে শ্রীমঙ্গল জামশি গ্রামের মালেকের আব্বা মারা গেছে। সুবহানাল্লাহ। কে মারা গেছে? মালেকের আব্বা কদর আলী মিয়া
মারা গেছে। সুবহানাল্লাহ। হুজুর কেবলা কিভাবে জানেন? এরপরে আমরা আশ্চর্য হয়ে গেছি, হুজুর কেবলা তো আমাদেরকে আগামীকাল কি হয়েছে যে আমরা প্রস্তুতি থাকতাম। সকালবেলা একটা লাইটেস গাড়ি নিয়ে মুস্তফা আর আমি আমরা দুইজন জামশি গ্রামে গেছি, যাইয়া মরহুম খদর আলী মিয়ার জানাজা নামাজটা মুস্তফা পড়াইছে। সুবহানাল্লাহ। তো উলি আল্লাহর খেলা বুঝবার মতো নিবাদান, বোঝার কোনো মতই না। এটা একটা কেরামত না, এটা একটা কেরামত। আমাদের পীর মুর্শিদ উনি কি সাধারণ ছিলেন? সাধারণ নয়। সারাটা জীবন ইসলামের জন্য জীবন হয়েছে না, সারাটা জীবন কুরবান করে দিলেন, নিজের বিটা বিচ্ছে সেটা সুন্নিয়তের খেদমত করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি যে ইন্তেকাল করবেন, ইন্তেকালের 5 দিন পূর্বে, বাবা এগুলা সত্য ঘটনা বলতেছি, আমরা মিথ্যা বলি না, পীরের গোলামি করছি। আমাদের হুজুর কেবলা আমাদেরকে মিথ্যা শিখান নাই। হুজুর কেবলা ইন্তেকালের 5 দিন পূর্বে বলতেছে যে তোমরা এক কাজ করো, আমি 5 দিন পরে মারা যাইব। কদিন পরে? 5 দিন পরে মারা যাইব। তোমরা যে জায়গার মধ্যে আমার দাফন করবাই ওই জায়গাটা তোমরা মাটি দিয়ে ভরাট করো। এই জায়গাটা গাতা আসলো, এটা দেখছেন না আপনারা? হুজুর কেবলা বলতেছে তোমরা এই জায়গাটা মাটি দিয়ে ভরাট করো। তখন আমরা গাড়ি দিয়ে গাঙ্গের মাটি ভরাট করা হয়েছে। হুজুর কেবলা ইন্তিকালের 2 দিন পূর্বে বলতেছে যে তোমরা যে মাটি আনছো, গাঙ্গের মাটি, ভালো মাটি, আমি তো আর 2 দিন বাঁচবো। যদি এগুলো খবর করা হয় তাহলে তো মাটি ভেঙে দেব, ভালো মাটি ভেঙে দেবো। তোমরা এক কাজ করো, এইটা 4টা ফাঁকা করো, 4টা ফাঁকা করো। সুবহানাল্লাহ। আমরা হুজুর কেবলার কথা শুনলে সেটা ঈদ বলো আমরা ফাঁকা করছি। বড় বাড়ির মানুষও দেখছে, অনেকে দেখছেন, যারা আসছেন আসে দেখছেন না যে ফাঁকা করা। 2 দিন হয়ে গেছে। রাত্রে 12টার সময়, 2টার সময় উনি ইন্তেকাল করবেন। সন্ধ্যার সময় বলতেছে, আমারে বলতেছে, হেলাল তুমি বাজারে যাও, যাইয়া আমার জন্য কাফন লইয়াও, কাফনের কাফন লইয়াও। সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে যাও বাজারে যাইয়া আমার জন্য সাদা কাফনের কাফন লইয়াও। তাই আমি মুসকে হাসিতে বলছি হুজুর আই দিছি। উনিও মুসকে একটা হাসি করছেন। সুবহানাল্লাহ। বাবার আমার রাত্র 2টা বাজবে। উনি তো মারতে পারেন না। উনি 6 মাস 4-5 মাস পূর্ব থেকে উনার জবান, উনি ইশারাতে কথা বলেন। আর আল্লাহর ওলিরা জিন্দিগি তো তারা দেহের মধ্যে মাংস লয়ে যান না। উনার শরীরে মাংস দেখছেন? দেখেন না, শুধু হাড্ডি লয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হুজুর কেবলা উনি বলতেছে আমি রাত্রে 2টার সময় চলে যাব। উনি ইশারাতে বলতেছে। রাত্রে 2টা বাজবার 10 মিনিট পূর্বে উনি একটা ডাক দিছে, কে আছো আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঘরের প্রত্যেকের খানে খানে পৌঁছে গেছে, সবাই দৌড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জবান কুল্লা দিছে আর এই আওয়াজটা প্রত্যেকের খানে খানে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ। তে হুজুর কেবলা উনি খোয়াবুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। খোয়াবুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। এটা একটা কেরামত না? এটা একটা কেরামত। মালেহের আব্বা মারা যাইবা আগামী কালকে, তোমরাকে জানা যেটা ফরবাই। উনি অগ্রিম বার্তা দিছে, অগ্রিম কথা বলছে। এটাও একটা কেরামত। সুবহানাল্লাহ। উনার অসংখ্য কেরামত আছে। হুজুর কেবলার অনেক কেরামতি আছে। এগুলা হুজুর কেবলা থাকতে উনি নিষেধ দিছে যে এগুলা তোমরা মানুষের কাছে প্রকাশ করো না। হুজুর কেবলা নাই, কিছু কিছু প্রকাশ করার দরকার না নি।
আমাদের হুজুর কেবলা কেমন ছিলেন, কিরম ছিলেন জানা দরকার। উনি যদি খাঁটি আল্লাহর ওলি না হতেন তাহলে উনি কি কইয়া বললা ইন্তেকাল করতে পারতো না। উনি খাঁটি একজন আল্লাহর ওলি, কোনো লোভ লালসা উনার মধ্যে ছিলেন না, কোনো হিংসা নিন্দা কোনো ছিলেন না। উনি সাধারণ বেশে চলছে। আজকে হবিগঞ্জবাসী যারা আছে, আলেম উলামা আছে, অনেকেই উনাকে চিনেন না। না চিনার আরেকটা কারণ হচ্ছে উনি বর্তমানে আলেম উলামা যে ভিডিও ক্যামেরা কইরা দুমছে ফেসবুক লাইভ সারে, ইউটিউবে সারে, উনি এগুলা করছেন না। এই জন্য অনেক আলেম উলামা বর্তমানে এই যুগের চিনেন না। আর আগের আলেম উলামা যারা আছেন তারা তো মাশাআল্লাহ চিনেন, ওই আস্তে আস্তে সবাই জানতাছেন, চিনতাছেন। যাই হোক বাবার আমার, তে হুজুর কেবলার কেরামতি অনেক কেরামতি আছে ইনশাআল্লাহ। বর্তমান মুদনিসিন পীর সাহেব হুজুর কেবলার হাদরের নাতি গোলাম মুস্তফা, উনি একটা বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন। লেখা অলরেডি শুরু হয়ে গেছে। দোয়া করবেন গোলাম মুস্তফা সাহেব যাতে এই বইটা লিখতে পারে, দিনের জন্য মানুষের হাতে পৌঁছাইতে পারে। সবাই দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। বাবার আমার, ওলি আল্লাহর দরবারে মানুষ আসে। কে আসে? মানুষ আসে। মানুষ কারা চিনতইব, মানুষ কারা চিনতইব। একজন পীর সাহেব বলেন, শিষ্যরে বলতেছে, মুরিদরে বলতেছে, তে মুরিদ বলতেছে হুজুর আমার লাগে দোয়া কইরুন। তে পীর সাহেব হন মাথার মধ্যে হাত দিয়ে কয়, যাও আল্লাহ তোমার মানুষ বানান। কন্যা সুবহানাল্লাহ। তে যতবার দোয়া আনে ততবার খালি আল্লাহ তোমার মানুষ বানান। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, হে আমার মুরিদ, আল্লাহ তোমারে মানুষ বানাক। মুরিদ বলে, আমি তো মানুষ, আবার আমি বলি মানুষ হইতাম, আল্লাহ আমার মানুষ বানাইতো। তে ফিসা বুঝরে উনি মনে মনে রাগ ভিতরে যে আমি তো মানুষ, আবার আল্লাহ আমার মানুষ বানাইতো। দোয়া হতো আমি বড়লো হইতাম, অট্টালিকার মালিক হইতাম, গাড়ি বাড়ির মালিক হইতাম, উনি খালি মানুষ হইতাম। তো হুজুরে মনের ভাবটা বুঝতে পারছে। ডাক দিয়া বললেন, হে আমার মুরিদ, যাও যাও বাজারে যাইয়া একটা শিশি তেল নিয়ে আসো। বাজারে যাই ভাই, এক শিশি তেল আনবাই, কিন্তু খবরদার তেল যার কাছ থেকে আনবাই মানুষের কাছ থেকে আনবাই। কন্যা সুবহানাল্লাহ। এখন মানুষ চিনার জন্য একটা যন্ত্র দেয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। মুরিদ বাজারে গেলেন, যন্ত্র লাগায়া তাকায়া দেখে বাজারের মধ্যে যত মানুষ, তারা মানুষ না। কেউ শিয়াল, কেউ কুকুর, কেউ বাদরের মতন। মুরিদ বলায় সর্বনাশ, আমার চোখে তো কেউই মানুষ লাগতেছে না। হ্যাঁ, সব তো শিয়াল, কুকুর, মানুষ, এই বাদরের মতন। হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষ সরিষার তেল বেচতেছে। তাকায় দেখে ওইটা মানুষ, এটা আমার নজরে মানুষ লাগছে। এবার ওনার কাছে যাইয়া বলেন, বাবারে
আমারে একটা শিশি তেল দেন। বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে কয় যে আমি তো মানুষের কাছে তেল বেচতাম চাই, তোমার কাছে না। কন্যা সুবহানাল্লাহ। লোকটা বলেন আমি মানুষ না, যন্ত্র লাগায় নিজের চেহারা তাকায় দেখে যে সে মানুষ হইতে পারছে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুরিদ, আমরা যারা পীরের দরবারে আসি, নিজেকে নিজে মানুষ বলতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবার আমার, বন্ধুরা আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে তাদেরকে আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করবাই, ভয় করার মতো ভয় করবাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কবরে আসবাই মুসলমান না হইয়া, তোমরা কবরে আসবাই না। এবার বলুন, আমরা সবাই মুসলমান না? মুসলমান। এরপরে আল্লাহ বলছে তোমরা মুসলমান না হইয়া খবর আইও না। তা আমরা সবাই কি মুসলমান দাবি করতে পারবো? এমনি তো সবাই মুসলমান। এরপরে আল্লাহ বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না। হাদিস শরীফের মধ্যে আমার নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান, যার হাত এবং মুখের জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে গীবত করি, কি করি না? এই জিহ্বা দিয়া গীবত করি, চুগলখুর করি, মানুষের কথা এখানে লাগাই, হজম শক্তি কম। একজনে মনের ঘরের কথা আপনার কাছে বলছেন, আপনি যাই আরো 10 জনের কাছে বলছেন, এটা গীবত, ঠিক কিনা? এই মুখ দিয়ে আপনি ঘুষ খাইছেন, সুদ খাইছেন, তাহলে কি আপনি নিরাপদ রাখতে পারছেন জিহ্বারে? তাহলে মুসলমান হইতে পারছেন? আমার আল্লাহ বলছে মুসলমান না হয়ে তোমরা খবরে যায় না। এবার মুসলমান হবে কেমন করে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান হইতে গেলে তোমরা ওলি আল্লাহর দরবারে যাইতে হবে, আল্লাহর খাস ওলির দরবারে যাইতে হবে। উনাদের দরবারে গেলে, উনাদের সোহবতে গেলে তোমরা মুসলমান হয়ে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে গেলে কিতা? ওলি আল্লাহ, আল্লাহর ওলিরা কি কিতা দেখাইবে? আমরা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে চলো, তোমরা সুদ খায় না, ঘুষ খায় না, গীবত করবে না, এগুলো তুই পথ দেখাইব না নি? পীর সাহেব এগুলো তুই পথ দেখাইব, ঠিক কিনা? তে পীর সাহেব আমাদেরকে পথ দেখাইব, এই পথে চললে আমরা মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সঠিক পথ, এই পথে চলতে হবে বাবারা। এবার আল্লাহ রাসূল যেইভাবে চলছে এইভাবে চলতে হবে। এবার আমরা এইভাবে আল্লাহ রাসূল নাই, আমরা কেমন করে পথ পাইব? আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, ফাউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। এখানে বলছেন সাহাবায়ে কেরামদের কথা, সত্যবাদীর কথা। লাস্টে আমার আল্লাহ বললেন সালিহিন, মানে ওলি আল্লাহর কথা। কন্যা সুবহানাল্লাহ। তাহাদের সঙ্গ ধরো, তাহাদের সহবতে থাকো, তাহলে তোমরা সঠিক পথ পাইবাই। আর যদি
তাদের সঙ্গ না ধরো তোমরা সঠিক পথ পাইবাই না, ঠিক কিনা? আতরওয়ালার সাথে তাহলে আতরের গ্রাম পাওয়া যায়, লাগানো লাগে না, ঠিক কিনা? এই জন্য বাবারা উলি আল্লাহর সোহবতে থাকবেন। দুনিয়াটা হয়েছে হাই উতাসের জায়গা। হযরতে বাদশাহ হারুনুর রশিদ উনার বিবিকে লইয়া সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি রাস্তার মধ্যে হাঁটতাছেন। হঠাৎ করে তাকায় দেখে এক পাগলা সমুদ্রের পাড়ের মধ্যে মাটির মধ্যে জান্নাতের মহল আঁকতাছে। কন্যা সুবহানাল্লাহ, জান্নাতের মহল আঁকতাছে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা গেলেন, যাইয়া বললেন, পাগলা রে তুমি কি করতাছ? আমি জান্নাতের মহল আর্টিস্ট করতেছি। বলে এই মহল কি করবাই? বলে আমি বিক্রয় করব। বলে কে কিনবে? বলে যে কিনে তার হাতে বেচবো। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ মহিলা মানুষের দিল নরম থাকে, পাগল ফকির দেখলে তাদেরকে দান খয়রাত করে, তাদেরকে ধমক দেয় না, ঠিক কিনা? পুরুষরা ধমক মারে কিন্তু মহিলারা ধমক দেয় না। এবার হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বললেন, আপনার জান্নাতের এই মহলের দাম কত? বললেন 10 দিরহাম। 10 দিরহামের বিনিময়ে আমার এই মহল দেওয়া হবে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী 10 দিরহাম দিয়া এই জান্নাতের টিকেটটা লইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, মহিলা মানুষ, সহজ সরল মানুষ, ইত্যাদি বুকা, তুমি 10 দিরহাম দিয়ে তুমি এটা কি টানলাই? বিবি কয় 10 দিরহাম দিছি, আমি জান্নাতের টিকেট আনছি। কন্যা সুবহানাল্লাহ। হারুনুর রশিদের ইহিন বিশ্বাস হয় নাই। রাত্রের বেলা ঘুমায় গেছে, ঘুমের ঘরের মধ্যে তাকায়া দেখে, ঘুমের ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে হারুনুর রশিদ তাকায়া দেখে কিয়ামত শুরু হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। যারা জান্নাতে যাইবার জান্নাতে চলে গেছে। এবার হারুনুর রশিদ জান্নাতের ভিতরে ঢুকলো, ঢুকিয়া তাকায়া দেখে সুন্দর সুন্দর মহল দেখা যায়। হঠাৎ করে তাকায়া দেখে এত সুন্দর একটা মহল, এই মহলের গেটের মধ্যে লেখা এই মহলের মালিক হইছে বিবি জুবাইদা। কে বাদাম? বিবি জুবাইদা এই মহলের মালিক। লক্ষ্য করে তাকায় দেখে মহলের ভিতরে সিংহাসনের মধ্যে বিবি জুবাইদা বসা। বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ এই মহলের মধ্যে প্রবেশ করবেন, পুলিশ বাহিনী, গার্ড বাহিনী তারা আটকে লাইছে। বললে আমার বিবি এই মহলের ভিতরে, এই মহল হইছে আমার বিবির, আমি চাই আমার বিবির কাছে যাইতাম। পুলিশ বাহিনী বলতেছে, গার্ড বাহিনী বলতেছে যে তুমি মহল যাইতা, এই মহল হইছে জুবাইদার নামে, তোমার নামে না। জুবাইদা দুনিয়া থেকে টিকিট কিনে আনছে, মহল কিনে আনছে, তুমিও পারলে কামাই করে লই আও। কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুম ভাঙা গেছে, হাউ মাউ করে চিৎকার মেরে উঠল। বিবি জড়ায়া ধরল, স্বামী গো কেন তুমি চিল্লাও? বলে বিবি রে আমি তাকায় দেখি তুমি জান্নাতের ভিতরে, মহলের ভিতরে আমারে দারোয়ান সিকিউরিটি গার্ড আমাকে ঢুকতে দেয় না। এই বিবি এই মহলের মালিক আমি হইতে চাই। বিবি ডাক দিয়ে দৌড় দেও পাগলের কাছে। পাগলের কাছে আছে কি আছে না? পাগলের কাছে আছে কি আছে না? পাগল দেখলে তারাইবেন, মারবেন, তারাইবেন না মারবেন না। হরে চাইলে কেহ ফিরির বস্তু নীতি নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা দিবে তারে। ঠিক কিনা?
পীরের বস্তু, পীরের কাছে যদি আপনি খাঁটি শোনা হয়ে যান, ডাইকে নে আপনারে মানিক দিব। আর দিলটারে আপনি এই যে ভিতরে একটা দিল আছে, দিলটারে নূর বানাই তুইব। নূর যদি হয়ে থাকে আপনি জায়গা আসমান জমিন দেখতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। হতই ডুব দিলে রূপ দেখছি ভাবি রে, অতই ডুব দিলে রূপ দেখছি ভাবি রে, ভাবে তোর কুদে মহাজন গুরু দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে কাঠি দেখতে ভাবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর গভীরেতে গো, আছে সেই নদীর গভীরেতে গো, কত মানিকার কাঞ্চন গুরু দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে আমার মন। বাবার আমার, বন্ধুরা আমার, এই দিল যদি আপনি নূরান্বিত করতে পারেন, ওলি আল্লাহর দরবারে যায় যদি দিলটাকে আপনি নূরানি করতে পারেন, এই নূর দেয়া ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আপনি এই নূর দেয়া সব কিছু দেখতে পারবেন। সুবহানাল্লাহ। এই মহিলা মানুষ জুবাইদা জান্নাতের মালিক হয়ে গেল। বাদশাহর নুরশি দৌড়ায়, দৌড়তে দৌড়তে যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর দেখলেন পাগলা জান্নাতের মহলায় টিস করতেছেন। ডাক দেখে পাগলা রে, আমার একটা জান্নাতের টিকেট দে। পাগলা কয় এর মূল্য কত জানোনি? বলে কত? এর মূল্য হচ্ছে 1,00,000 দিরহাম। বলেন না সুবহানাল্লাহ। আর অন্য একটা দৌড় মারছে, হে বেটা, কালকে আমার বিবি নিছে 10 দিরহাম, আর তুই এখন 1,00,000 দিরহাম বলস। এইভাবে তাকাইলো উপরের দিকে, চক্ষু লাল করে তাকাইলো, আর বলল, এ বাদশাহ, তোমার বিবি জান্নাত বিশ্বাস করছে না দেখা। কন্যা সুবহানাল্লাহ। তোমার বিবি না দেখা বিশ্বাস করলো, ঈমান আনলো, আর তুমি জান্নাত দেখা তুমি এসেছ। এই জন্য যে দীক্ষা নিতে চা তার দামটা বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি আমরা দেখতাম, তাহলে মূল্য দেখি না মতো সামর্থ্য আছে আমাদের নাই। এই জন্য জান্নাত পাইতে গেলে, দিল রোশন করতে গেলে ওলি আল্লাহর সোহবতে আসতে হবে। মুসলমান হইতে গেলে পীর ফকিরের সোহবতে আসতে হবে। তারা যে এইভাবে পথ দেখাই দিব, এইভাবে আপনি চলবেন, আপনি মুসলমান হইয়া কবরে চলে যাইতে পারবেন। ঠিক কিনা বাবারা আমার? আমরা মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারি, আমাদের কবরটা জান্নাতের বাগান, না হয়তো আমাদের কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই বড়বারের 2টা যুবক মারা গেছে কয়েকদিন আগে। আমার কাউসর ভাই, বড় মায়ার মানুষ, মহব্বতের মানুষ, হাসি দিয়ে কথা বলতো। আরেকজন মারা গেছে রাজু ভাই, পাইলে ভাই, কথাটা হইলে হাসি ভাইরা কথাটা হইতো। কন্যা সুবহানাল্লাহ। মাতলে হাসি দিয়ে কথা বলতো, কারো সাথে রাগ করতো না, যার সাথে কথা বলতো হাসি দিয়ে কথা বলতো। অল্প বয়স বাদান, মানুষ মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। ঠিক কিনা? মৃত্যু আসবে গ্যারান্টি নাই। কবরে যাইতে গেলে নিজের ঘর নিজেই সাজায় নিতে হবে। দুনিয়ার ঘর আপনার ছেলে মেয়ে সাজাই দিব, কিন্তু কবরটা, এই ঘরটা আপনার নিজের আমল দিয়ে নিজে সাজাতে হবে। ঠিক কিনা বাদান? দুনিয়ার মধ্যে গরিব আছে, দুনিয়া আছে। দুনিয়ার মালিক কে? আল্লাহ। গরিবের মালিক কে? আল্লাহ। গরিবরা যে মন, যে দিল দিয়ে কাজ করে, দুনিয়া এই দিল দিয়ে বেশি কাজ করে না, শতকরায় 2-4 জন। ঠিক কিনা? গরিবরা বেশি বেশি দান সৎকা করে, ওয়াজ মাহফিল করায়, মিলাদ মাহফিল করায়। কোটি টাকার মালিক
সে ওয়াজ মাহফিল করাইতে খালি ভিতরে খালি অহরব খালি লড়সর আসি গেছে না কেউ পায় কেউ খায় কেউ খায় না কেউ পায় না ঠিক কিনা বাবার আমার ওই একটা গান আছে না গরিবার দুনি দিয়া আল্লাহ কাউরে দিলাই 10টা সন্তান টাকার জায়গা নাই কাউরে দিলাই কোটি টাকা একটা সন্তান নাই ঠিক কিনা টাকা করে জমিদারি দিলাই অনেক তারে কিন্তু মরার পরে কান্দে করে কে মাটি দিবে তা আরে রে রঙের খেলা খেলছো দয়াল রে ও দয়াল এতই খেলা জানো ওরে গলায় দিয়া প্রেমের রশি দূরে বৈশাটা আনো রে রঙের খেলা খেলছো দয়াল রে ও দয়াল কাউরে খাওয়াও দুধ বাদে কেউ 7 দিনও না খায় কাউরে রাখো দালান কুটায় কাউরে রাস্তায় কাউরে হাসাও কাউরে খান্দাও জগত সংসারে তোমার কুদরতির খেলা কে বা বুঝতে পারে রে রঙের খেলা খেলছো দয়াল রে ও দয়াল একই চমৎকার ওরে না ফাঁকে মানুষ বানাইয়া মিলাইছো বাসা আরো রে রঙের খেলা খেলছো দয়াল রে ঠিক কিনা বাদান কিন্তু আল্লাহর দরবারে আইলে বড় লোক ছোট লোক সবাই সমান ঠিক কিনা এই দরবারে মন্ত্রী বলেন এমপি বলেন প্রধানমন্ত্রী বলেন সবাই সমান সবাই সমান সবাই সমান সবাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জান্নাতে বড় পদ দিকে নিবে না মন্ত্রী বলে দাম দিবে না এমপি বলে দাম দিবে না চেয়ারম্যান বলে দাম দিবে না টাকা পয়সা আছে বলে দাম দিবে না আমার আল্লাহ দাম দিবে একমাত্র তাদের দিল দেখা ঠিক কিনা যাদের দিল ভালো আছে আমার আল্লাহ কয় এ আমার বান্দারা আমি আল্লাহ সুন্দর চেহারা দেখবো না মোটা মানুষ দেখবো না চিকন মানুষ দেখবো না আমি আল্লাহ আমার বান্দাদের দিল দেখা আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ 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 একলা কবরে পয়রা তাকে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া আল্লাহ 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 একলা কবরে পয়রা তাকে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া আল্লাহ আল্লাহ কবরেতে ভীষণ ভয় দুই ফেরেশতা জবাব লয় আর ফেরেশতা করবে রে বিচার আমলনামা পাইয়া রে কবর দেশে যাইয়া আল্লাহ 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 ও তোর কাঠ পালঙ্ক সোনার বাড়ি কাঠ পালঙ্ক সোনার বাড়ি কারে জামি দিয়া রে মন কবর দেশে যাইয়া আল্লাহ 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 জাল্লা জালালুহু জাল্লা শানুহু আল্লাহ আল্লাহ সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।
এটা হক্কানি দরবার। আমাদের হুজুর কেবলা এই যে দুইটা কেরামত বলছি, উনার অসংখ্য কেরামত আছে ইনশাআল্লাহ। আমার ভাই পীর সাহেব হুজুর উনি একটা বই লিখবেন, আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি এই বইটা লিখতে পারেন। এই বইয়ের মধ্যে অনেক পীর সাহেব হুজুরের কেরামত তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আর এটা বললে আপনারা সঠিক পথ পাইবেন, সঠিক রাস্তা পাইবেন, দোয়া করবেন। যাই হোক, আমি এখানে শেষ করলাম। আমি অদম গুনাহগার নালায়েক এই দরবারে একটা কুত্তাও বলতে পারেন, নগণ্য একজন খাদেম, দরবারে গোলামি করছি বহু বছর, আপনারা দেখছেন চিনেন। আর বর্তমান এই দরবারের গুদিনিশীন গোলাম মুস্তফা আল কাদরি। আপনারা যারা মুরিদ আমার হুজুর কেবলা রাতে আসেন, অনেকেই বুঝলা দিতেছি গিয়া, এরা বার ধরে যে উনি গিয়া সেটা এরা তালাশ করত। আচ্ছা, এরা যদি না চিনায় তাহলে উনি কি পথ চাইব, উনি কি চিনব? উনারে চিনাই তুইব, উনারে নেওয়াই তুইব, উল্লা আল্লাহর দরবারে আইসা উনার সোহবতে থাকতে হইব। হুজুর কেবলার মুরিদ মাইনি উনার মুরিদ। আপনারা এখন বলতে পারবেন যে আমরা উনার মুরিদ, যেহেতু হুজুর কেবলা নাই, উনি আপনাদেরকে তালকিন দিবে, তালিম দিবেন, সুবুক নিবেন উনার মুরিদ যখন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার এবং আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, তরিকার উজিবা আদায় করবেন, হুজুরের কাছ থেকে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার এবং আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন।